এসেছি। আজকে আমি তোমাদের যে কোশ্চেনগুলো লেখাচ্ছিলাম ছখানা, তার মধ্যে বাকি কোশ্চেনগুলো লেখাচ্ছি, তার মধ্যে আমি লিখিয়ে দিলাম কিছু বাকি ছিল শর্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো তোমাদের আশা করি খুব উপকার হবে এবং যারা জানো এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো তারা তো ভালোই, আরেকবার জেনে নাও। আর যারা জানো না তারা প্লিজ নোট ডাউন করে নাও। ওকে, তাই চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শুরু করছি। ফার্স্ট কোশ্চেনটা কী আছে, ইনজান ও মহাযান বৌদ্ধ মতে কবে আলাদা হয়ে যান? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে হিনযান মহাযান চূড়ান্তভাবে আলাদা হয়ে যায়। নব্য ধর্ম আন্দোলন কেমন হয়েছিল? নগর কেন্দ্রিকে। জৈনদের পবিত্রতম তীর্থঙ্কর কোনটি? সামেট শিখর। নেক্সট কোশ্চেন হচ্ছে, যে এটা খুব ইম্পর্টেন্ট, যে বজ্রীদের আক্রমণে সিদ্ধান্ত নিয়েছিল, কে বজ্রীদের এই আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল? মহারাজ অজাতশত্রু বজ্রীদের আক্রমণে সিদ্ধান্ত নিয়েছিল। জৈন ধর্ম অনুযায়ী কতজন তীর্থঙ্কর ছিল? 24 জন। ঠিক আছে। 16টি মহাজনপদ কোন কোন অঞ্চলে অবস্থিত ছিল? 16 মহাজনপদ কোন কোন অঞ্চলে অবস্থিত ছিল? বেশিরভাগ আজকে উত্তর ভারতের মধ্যে অবস্থিত ছিল, মধ্য উত্তর ভারতে। একমাত্র অশোক মহাজনপদ ছিল দক্ষিণ ভারতে। তারপরে কী হচ্ছে, অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? এটা হচ্ছে একটু বড় কোশ্চেন, মানে বড় মানে 2 নম্বর। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বলে আমি তোমাদের লিখিয়ে দিলাম। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য বৃদ্ধদের 8টি উপায় নির্দেশ করেছেন এবং এদেরকে মাগ বলা। মাগ মানে অর্থ কী? মাগ মানে হচ্ছে পথ। এটা ছোট্ট হিসেবে শর্ট কোশ্চেন দিতে পারে, মাগ মানে কি, মাগের অর্থ কী, এগুলো দিতে পারে। তাই এই 8টি মাগ বা পথকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মাগ। তাই গাইস, তোমরা এটা ভালো করে শুনেছ। যদি কোনো কিছু অসুবিধে হয় আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, তাই আজ এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাই আজকের মতো এই ভিডিওটা এন্ড করলাম। ওকে, টাটা।